রাত তখন গভীর, মদিনার আকাশ নিস্তব্ধ, নক্ষত্রগুলো যেন নীরবে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। চারদিকের এই নিস্তব্ধতার মাঝি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ শেষ করে মোনাজাতে দাঁড়িয়ে আছেন। কাঁপা কাঁপা হাতে তিনি আকাশের দিকে হাত তুলছেন। তার ঠোঁট নড়ছে ধীরে ধীরে। উম্মতদের কষ্ট, গরিবের হাহাকার, অসহায়দের ব্যথা, সবকিছুর জন্যই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। হঠাৎ করে দূর পাহাড়ের দিক থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। এটা ছিল সিংহের গর্জন। এই গর্জনে ছিল অদ্ভুত এক ব্যথা, এক হাহাকার, এক অজানা আতঙ্ক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে চোখ খুললেন। বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকালেন। মনে হলো কিছু একটা ঘটতে চলেছে, হয়তো কোনো বিপদ, হয়তো কারো অসহায় কান্না। এই গর্জনের ভিতর লুকিয়ে আছে মদিনার সীমানার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল, সেখানে হিংস্র প্রাণীর ভয় ছিল প্রবল। বিশেষ করে রাতে সেদিকে যাওয়ার কথা কেউ কল্পনাও করত না। অন্ধকার, নিঃসঙ্গ পাহাড় আর হিংস্র পশুর বিচরণ, সব মিলিয়ে সে জায়গা ছিল আতঙ্কের নাম। আর সেই জঙ্গলের একেবারে অন্য প্রান্তে মানুষের চোখের আড়ালে দাঁড়িয়েছিল একটি জীর্ণ কুঁড়েঘর। সেই কুঁড়েঘরে থাকতেন একজন বিধবা মহিলা। তার কোনো পরিবার ছিল না, কোনো আপনজন ছিল না, কেউ ডাক দিয়ে খোঁজ নিত না। তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছিলেন। শহীদের স্ত্রী হয়েও তিনি ছিলেন চরম অবহেলিত। ক্ষুধা ছিল তার নিত্য সঙ্গী। অনেক রাত তিনি কাটিয়েছেন এক ফোঁটা খাবার ছাড়াই। কখনো কখনো বুকের উপর পাথর চেপে ধরে সন্তানহীন নিঃসঙ্গতায় কেঁদেছেন। কখনো আবার আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছেন, হে আল্লাহ, তুমি তো জানো। মদিনার অধিকাংশ মানুষই তার কথা জানতো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কষ্টের গভীরতা জানতেন না। তবু সেই রাতের গর্জন যেন তার হৃদয়ে অদ্ভুত এক কাঁপন তুলে দিল। পরের দিন সকাল, ফজরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রয়োজনে একা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন। মন ছিল ভাবনায় ভরা, কিন্তু নবীজির দরজার কাছে এসে হঠাৎই তিনি থেমে গেলেন। পা যেন আর এগোতে চাইল না। কিছু অদৃশ্য শক্তি যেন তাকে দাঁড় করিয়ে দিল দরজার সামনে। তিনি ভিতর থেকে আসা কণ্ঠস্বর শুনতে লাগলেন। ভিতরে তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলছিলেন, কিন্তু আজ সেই কণ্ঠে ছিল গভীর চিন্তার ভার, ছিল উম্মতদের দায়িত্ববোধের ব্যথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মদিনার সীমানার কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অন্য প্রান্তে একজন বিধবা মহিলা থাকেন। তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন। তিনি ভীষণ দরিদ্র। আজ 2 দিন ধরে তিনি ক্ষুধার্ত। কণ্ঠস্বর কিছুটা থেমে গেল। তারপর আরো ভারী স্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের অবশ্যই তার কাছে খাবার পৌঁছে দিতে হবে, কারণ একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা এটা শুধু দয়া নয়, এটা আমাদের ঈমানের অংশ। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা সবাই একসঙ্গে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সেই মহিলার বাড়িতে পৌঁছাতে হলে আমাদের জঙ্গল পেরোতে হবে। আর আমরা শুনেছি সেখানে ভয়ঙ্কর সিংহ প্রাণীর বিচরণ রয়েছে। সাহাবীদের কণ্ঠে ছিল দায়িত্ববোধ, আবার তাতে লুকিয়ে ছিল মানুষের স্বাভাবিক ভয়। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে আল্লাহর নামে বের হয় তাদের কোনো ক্ষতি করা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যেন তীরের মতো এসে বিদ্ধ করল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়কে। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চোখের পাতা ভিজে উঠল। অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দে। তার মনে এক গভীর প্রশ্ন জন্ম নিল, আমার পিতা যখন এক অপরিচিত বিধবার ক্ষুধার কষ্ট নিয়ে এতটা চিন্তিত, আমি তার মেয়ে হয়ে আমার কি কিছু করা উচিত না? তিনি এই ভেবে আর ঘরে প্রবেশ করলেন না, কোনো কথা বললেন না। ধীরে ধীরে দরজা থেকে সরে এলেন, কিন্তু তার অন্তরে তখন এক দৃঢ় সংকল্প জন্ম নিয়েছে, তিনি নিজেই কিছু করবেন।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ছিল অত্যন্ত নরম। কারো কষ্টের কথা শুনলেই তার হৃদয় ভেঙে যেত। আর যখন তিনি শুনলেন একজন বিধবা মহিলা টানা 2 দিন ধরে ক্ষুধার্ত, তখন সেই কষ্ট যেন তার নিজের বুকে এসে আঘাত করল। এরপরে তিনি দ্রুত নিজের ঘরের দিকে ফিরে গেলেন, নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে নিলেন কিছু খেজুর, সবকিছু একটি পরিষ্কার কাপড়ে বেঁধে নিলেন। তিনি বেরিয়ে পড়লেন। প্রতিটি পদক্ষেপ ছিল ইমানের শক্তিতে ভরপুর। কিছুক্ষণ পর সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল। আকাশে ধীরে ধীরে লালচে ভাব ছড়িয়ে পড়তে লাগলো। জঙ্গলের প্রাণীরা একে একে তাদের আশ্রয় ফিরতে লাগলো। নিস্তব্ধতা যেন চারদিকে ডেকে ফেলল। ঠিক সেই সময় মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যাও এবং ওই বিধবা মহিলার কাছে খাবার পৌঁছে দাও। সাহাবী যেই উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, হয়তো তুমি জানো না, ফাতেমা আগেই বেরিয়ে গেছে। এই কথা শুনে সাহাবীদের চোখ বিস্ময়ে ভরা হয়ে গেল। আর একজন সাহাবীর সঙ্গে সঙ্গে একই নিয়ত নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অপরিচিত নির্জন পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। চারদিকে নীরবতা। তিনি একা ছিলেন, কিন্তু একটু দ্বিধা ছিল না তার পায়ে, কারণ তার অন্তর ছিল আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল। অন্যদিকে সেই সাহাবীও জঙ্গলে প্রবেশ করছিলেন, কিন্তু 2 জনের কেউই জানতেন না একই পথে একই উদ্দেশ্যে 2টি হৃদয় এগিয়ে চলছে। হঠাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এক অদ্ভুত অনুভূতি জাগলো। মনে হলো কেউ যেন তার পিছনে আছে। পরিবেশ ছিল নীরব, কিন্তু বাতাসে যেন এক অস্বাভাবিক নড়াচড়া। তিনি থেমে গেলেন, ধীরে ধীরে পিছনে ফিরে তাকালেন, আর তখনই তিনি দেখলেন একটি বিশাল সিংহ নীরবে তার পিছনে পিছনে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না, না কাঁপুনি, না আতঙ্ক। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন, সিংহের চোখে চোখ রেখে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন আর আমাকে দিয়েছেন ইচ্ছা ও দায়িত্ব। তুমি কি জানো না, আল্লাহর হুকুম আলো ক্ষুধার্তকে খাবার দেওয়া, আর আমি সেই কাজের জন্যই বের হয়েছি। আমার পথে এসো না, বরং যদি পারো আমাকে হেফাজত করো। এই কথা বলে তিনি আবারও সামনে এগিয়ে চললেন। সেই মুহূর্তে এক আশ্চর্যজনক দৃশ্য ঘটল। আল্লাহর হুকুমে সেই সিংহ কয়েক মুহূর্ত আগেই নীরবে এগিয়ে আসছিল, সে হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে সে মাথা নিচু করল। হঠাৎ আল্লাহর কুদরতে তার মুখের জবান খুলে গেল। অত্যন্ত বিনয় কণ্ঠে সে বলল, হে জান্নাতের নারী, জান্নাতের নারীদের সর্দারিনী, হে ফাতেমা, আমার সালাম কবুল করুন, আর আমার সালাম দয়া করে দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনাকে হেফাজতের জন্যই হাজির হয়েছি। যদি নবীকে সৃষ্টি না করা হতো, তবে কিছুই সৃষ্টি হতো না। তাহলে আমরা কিভাবে সেই দয়ালু নবীর কন্যাকে ক্ষতি করতে পারি? আমরা হিংস্র প্রাণী বটে, কিন্তু আমাদের হৃদয়ে ছটফট করে সেই প্রিয় নবীজির জন্য। সিংহের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মাথা নিচু করলেন। তার চোখ পানিতে ভিজে উঠল। তিনি সিংহের দিকে একবার তাকালেন, তারপর নীরবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক সেই সময় দূর থেকে সবকিছু দেখছিলেন সেই সাহাবী, যিনি একই উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করেছিলেন। এই দৃশ্য তার হৃদয়কে কাঁপিয়ে দিল। এরপর সে নিজে নিজে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমরা কত ভাগ্যবান, আমরা আপনার সেই নবীকে মানি যাকে জঙ্গলের হিংস্র প্রাণীরাও চেনে। কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারেনি, যাকে বনের হিংস্র পর্যন্ত ভালোবাসে। হে আল্লাহ, আপনি তাদেরও হেদায়েত দান করুন। এই দোয়া করতে করতে তার চোখ থেকে পানি ঝরতে থাকলো। তিনি মদিনার দিকে ফিরে রওনা হলেন, যাতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিস্ময়কর ঘটনার কথা তুলে ধরতে পারেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাত্রা চলতে থাকলো। সেই হিংস্র এখন তার সঙ্গী, নীরবে নিঃশব্দে
একজন পাহারাদারের মতো তার চারপাশে ঘুরে ঘুরে পথ পরিষ্কার করে দিচ্ছিল। এভাবেই হিংস্র সিংহ তার হেফাজত করতে করতে তাকে জঙ্গল পার করিয়ে নিয়ে এলো সেই বিধবা মহিলার কুঁড়ের ঘরের দিকে। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেলেন সেই জীর্ণ কুঁড়েঘরের সামনে। কুঁড়েঘরের ভিতরে তখন সেই বিধবা মহিলা আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করছিলেন। তার কণ্ঠ কাঁপছিল ক্ষুধায়। সে বলতেছিল, হে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার চুল্লিতে আগুন জ্বলেনি, ক্ষুধা আর সহ্য করা যায় না। হে আমার রব, আপনি তো রহমতের সমুদ্র, আপনি কেন কোনো উপায় করে দিচ্ছেন না? তার দোয়া এখনো শেষ হয়নি। হঠাৎ দরজায় টুকটুক শব্দ হলো। সে দ্রুত দরজা খুলতে দৌড়ে এলো। দরজা খুলতেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। তিনি সামনের খাবারগুলো রেখে দিলেন। এই দৃশ্য দেখে বিধবা মহিলা তার নিজেকে সামলাতে পারলেন না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার অশ্রু আর থামছিলই না। কাঁদতে কাঁদতে সে বলল, আমি জানতাম আমার রব আমাকে একা ছাড়বেন না। বিশ্বাস ছিল তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। হে ফাতেমা, তুমি শুধু মানুষ নও, তুমি সেই নারী যার মর্যাদার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন। সান্ত্বনার স্পর্শে বিধবার কান্না কিছুটা থেমে এলো। কিন্তু আশ্চর্য, এত বড় কাজ করেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কোনো গর্ব নেই, কোনো প্রশংসার আশা নেই। তিনি নীরবে উঠে দাঁড়ালেন, আস্তে করে বিদায় নিলেন আর ফিরে যাওয়ার পথে রওনা হলেন। ফিরে যাওয়ার সময়ও সেই সিংহ তখনও তার সাথেই ছিল। সেই সময় জঙ্গলের কাছে একজন রাখাল প্রতিদিনের মতো তার ছাগল চড়াতে আসতো। সে ছিল সাধারণ একজন মানুষ। জীবনের ব্যস্ততা আর সংগ্রামের মধ্যেই তার দিন কাটতো। হঠাৎ তার চোখ পড়ল এক অবিশ্বাস্য দৃশ্যের দিকে। সে দেখল একটি বিশাল সিংহ একজন মহিলার পাশে পাশে হেঁটে যাচ্ছে। কিন্তু আশ্চর্য, সিংহটি তাকে আক্রমণ করছে না, ভয় দেখাচ্ছে না, বরং যেন পাহারাদারের মতো তাকে সুরক্ষিত করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রাখাল হতভম্ব হয়ে গেল। তার বুকের ভিতর ধকধক করে উঠল। বয়সে দ্রুত ছাগলগুলোকে একদিকে সরিয়ে নিল। তারপর নিঃশ্বাস আটকে রেখে পুরো মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনত না, কিন্তু তার চোখের সামনে যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না। সে যেন পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহ তখনও নীরবে তার সাথে সাথে চলছিল। আর যখন জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছালো, ঠিক তখন সিংহটি থেমে গেল। সে গভীর শ্রদ্ধায় মাথা নিচু করল, নিঃশব্দে বিদায় জানালো। তারপর ধীরে ধীরে আবার জঙ্গলের গভীরে ফিরে গেল। মদিনায় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে উপবিষ্ট ছিলেন। আলাপ চলছিল। হঠাৎ সেই সাহাবী যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন। তার চোখে তখনও আবেগের জল। হৃদয় কাঁপানো কণ্ঠে তিনি সম্পূর্ণ ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করলেন। সব কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, সে আল্লাহর প্রিয় বান্দি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের নারীদের সর্দার বানিয়েছেন। মনে রেখো, যে সত্য ন্যায়ের পথে অটল থাকে তার জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আসে। এই কথা সাহাবায়ে কেরামের মাঝে এক অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহু আকবার বলে আল্লাহর মহিমা বর্ণনা করতে লাগলেন। মদিনার বাতাস যেন ঈমানের আলোয় ভরে উঠল। অন্যদিকে যে মেষপালক সেই অলৌকিক দৃশ্য দেখছিল, ঠিক সেই মুহূর্তে আবার জঙ্গল থেকে সেই সিংহটি বেরিয়ে এলো। সে ধীরে ধীরে মেষপালকের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে মেষপালকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার সারা শরীর কাঁপতে লাগলো। মনে হলো এ বুঝি শেষ, কিন্তু না। আল্লাহর আদেশে আবারও সিংহের মুখ খুলে গেল। আবারও তার কণ্ঠ ছিল শান্ত, গভীর আর অর্থবহ। সিংহটি বলতে লাগলো, হে অপরিচিত মানুষ, তুমি এখনো ঈমান আনোনি, অথচ আমরা জঙ্গলের সিংহ প্রাণীরাও সেই নবীকে চিনে গেছি যিনি দোজাহানের বাদশা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সময় আছে, চলে যাও তার কাছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের সিংহ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলদের ক্ষতি তো দূরের কথা, আমি তাদের ছুঁবও না, বরং আমি নিজেই তাদের হেফাজত করব, শুধু এই জন্য যাতে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো। সিংহের মুখ থেকে এমন কথা শুনে মেষপালকের চারপাশে যেন নীরবতা নেমে এলো। তার ঠোঁট নড়ল না, শব্দ বের হলো না, সে শুধু হতবাক চোখে সিংহের দিকে তাকিয়ে রইল। তার বুঝে উঠতে কষ্ট হচ্ছিল এটা কি স্বপ্ন নাকি বাস্তব, কিন্তু ঠিক তখনই তার মনের ভিতর যেন এক অদ্ভুত আলো নেমে এলো। সে দৌড়াতে লাগলো, ধুলো উড়িয়ে নিঃশ্বাস ফেলতে ফেলতে বুকের ভিতর ইমানের ডাক নিয়ে সে ছুটে চলল মদিনার দিকে। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকজন সাহাবায়ে কেরামের সাথে উপবিষ্ট ছিলেন। হঠাৎই আসমান থেকে নূরের আগমন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ একজন মেষপালক আপনার দরবারে আসছে, সে ঈমান আনতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি। এই বার্তা তাকে পৌঁছে দিয়েছে জঙ্গলের একটি সিংহ। আপনি তার ইস্তেকবাল করুন। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তার সাথে দাঁড়ালেন কয়েকজন সাহাবীও। কিছুক্ষণ পর দূর থেকে একজন মানুষকে দ্রুত এগিয়ে আসতে দেখা গেল। তার পা দ্রুত কিন্তু চোখ ভেজা। সে সেই মেষপালক যে দৌড়াতে দৌড়াতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। তাকে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগদ অথচ গভীর স্বরে বললেন, তুমি একটু দেরি করে ফেলেছো, তোমার ঈমান আনা আরো আগে উচিত ছিল। যদি একটু আগে আসতে তাহলে তোমার জন্য আরো ভালো হতো। এই কথা শুনে মেষপালক থমকে গেল। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে জানলেন। সে আদবের সাথে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কিভাবে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আমি শুধু এতটুকুই জানি না, বরং এটাও জানি তোমাকে এখানে পাঠিয়েছে জঙ্গলের একটি সিংহ। এই কথা শুনে মেষপালকের শরীর কেঁপে উঠল। তার মুখে আর কোনো প্রশ্নই রইল না। সব সন্দেহ ভেঙে চুরমার হয়ে গেল। চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো বিনয়। সে তখন কাঁপতে কাঁপতে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন এবং আদবের সাথে বললেন, আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেষপালকের চোখ থেকে অজরে অস্ত্র ঝরতে লাগলো, তার ঠোঁট নড়তে লাগলো। সে পূর্ণ বিশ্বাস আর কাপা কণ্ঠে কালেমা পাঠ করলো। তার পুরো শরীর কেঁপে উঠছিল। মনে হচ্ছিল যেন বুকের উপর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। তার সেই শূন্যতার জায়গায় নেমে এসেছে এক নতুন আলো, ইমানের আলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে মেষপালকের কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, তুমি সত্যি ভাগ্যবান, কারণ তুমি এই বার্তা পেয়েছো একটি সিংহ প্রাণীর মাধ্যমে, একটি জঙ্গলের সিংহের মাধ্যমে। এখন তোমার আর কোনো ভয়ের কারণ নেই, কারণ তোমার রক্ষক হিসাবে এখন স্বয়ং আল্লাহ তাআলাই নিযুক্ত হয়েছেন। ওদিকে জঙ্গলের কিনারায় সেই সিংহ তখনও বসেছিল নীরবে স্থিরভাবে, মেষপালকের ছাগলগুলোর পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর মেষপালক সেখানে ফিরে এসে দেখল একটিও ছাগল হারায়নি, সব কয়টি ছাগল নিরাপদ। সিংহ তাকে দেখি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শ্রদ্ধা ভরে মাথা নিচু করলো, আর কোনো শব্দ না করে নীরবে জঙ্গলের গভীরে ফিরে গেল। এই অলৌকিক ঘটনা খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। এরপরে একদিন আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির পথে হেঁটে যাচ্ছিলেন। পথে চলতে চলতে হঠাৎ তার নজর পড়ল রাস্তার এক পাশে একজন ফকির পড়ে আছে। লোকটি ভীষণ দুর্বল, জীর্ণ শীর্ণ অবস্থায় মাটিতে শুয়ে রয়েছে। ক্ষুধার ক্লান্তিতে তার শরীর প্রায় নিথর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এগিয়ে গেলেন এবং আদবের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু আশ্চর্য, ফকিরটি সালামের কোনো উত্তরই দিল না। হযরত আলী বিস্মিত হয়ে বললেন, আপনি কি জানেন না কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজিব? এই কথা শুনি
ফকিরটি হঠাৎ রেগে গেল, রাগে গলা চড়িয়ে বলল, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিন। 5 দিন ধরে আমি কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণায় আমি এখানে পড়ে আছি। ফকিরের এই এই রাকম্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও এক মুহূর্তের মধ্যে রাগ জমে উঠল। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে গেল কোরআনের সেই নির্দেশ, ফকির ও মিসকিনের সাথে দমক দিয়ে বা রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। সঙ্গে সঙ্গে তিনি নিজের রাগ দমন করলেন, কণ্ঠ নরম করে বললেন, ভাই, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নেই। আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ি ফিরছি। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। আপনি যদি চান আমার সঙ্গে বাড়িতে চলুন, সেখানে গেলে হয়তো আপনাকে কিছু খাওয়াতে পারবো। ফকিরটি কষ্টভরা কণ্ঠে বলল, আমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়ানোর শক্তিও আমার নেই। ক্ষুধা আমাকে সম্পূর্ণ কাবু করে ফেলেছে। আপনার বাড়ি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজ হাতে সেই ফকিরকে কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি বাড়িতে পৌঁছালেন। বাড়ির উঠোনে ফকিরকে শুয়ে রাখলেন। তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। ঘরের ভিতরে তখন ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ক্ষুধার যন্ত্রণায় ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ টানা 3 দিন ধরে তাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলেনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্বল শরীর নিয়ে তিনি ধীরে ধীরে উঠে দরজা খুলে দিলেন। হযরত আলী ঘরে প্রবেশ করে দেখলেন ফাতেমা খুবই দুর্বল, চোখ দুটি গর্তের ভিতরে ঢুকে গেছে, চেহারায় স্পষ্ট ক্লান্তি আর ক্ষুধার ছাপ। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, কি হয়েছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কয়েকদিন আগে দাওয়াতি কাজে বের হয়েছিলেন। এই 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা দুটো অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের উপর যেন আকাশ ভেঙে পড়ল। তিনি গভীর চিন্তায় পড়ে বললেন, আমি পথে এক ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে এনেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে এলে তাকে খাবার দিতে পারবো, কিন্তু এখন তো আমাদের ঘরে কোনো খাবারই নেই। আমি তাকে কোথা থেকে খাবার দেব? এরপর এক মুহূর্ত দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ বিছালেন, 4 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। এরপর অস্ত্রসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো অসীম দয়ালু। একজন ক্ষুধার্ত মানুষকে আমি তোমার উপর ভরসা করে মেহমান করে এনেছি। এখন যদি তাকে খাবার দিতে না পারি তবে আমি তার সামনে লজ্জিত হব। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার নিজের ক্ষুধার জন্য কিছু চাই না, আমার স্ত্রী বা সন্তানদের জন্য কিছু চাই না। আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই। তুমি দয়া করে আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। হযরত আলীর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেল। আল্লাহর কুদরতে এক মুহূর্তের মধ্যেই ঘরের ভিতর একটি খাবারের টোপলা হাজির হয়ে গেল। চারদিকে যেন অপূর্ব এক সুগন্ধ ছড়িয়ে পড়ল। হযরত আলী দোয়া শেষ করে এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং শুকরিয়া আদায় করতে লাগলেন। পাশের কক্ষ থেকে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাবারের সুগন্ধ পেয়ে ছুটে এলেন। তারা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। হযরত হাসান বললেন, আব্বাজান, 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। এরপর হোসাইন তার ভাই হাসানকে বললেন, আমার তো মনে হয় ভাই, আব্বাই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। মায়ের কাছে অনেকবার খাবার চেয়েছি কিন্তু মা দিতে পারেননি, আর দেখো আব্বা আমাদের জন্য কত খাবার এনেছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হাসলেন। তখন হযরত আলী সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই খাবার তোমাদের জন্য নয়, বাহিরে একজন ক্ষুধার্ত ফকির অপেক্ষা করছে। আমি আল্লাহর কাছ থেকে এই খাবার শুধু তাকেই দেওয়ার জন্য চেয়েছি। এই কথা শুনে হযরত হুসাইন বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আমরা 3 দিন ধরে ক্ষুধায় কষ্ট পাচ্ছি, আমাদের একটু খাবার দিন।
এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভয়ঙ্কর পরীক্ষায় মুখোমুখি হলেন। একদিকে নিজের স্ত্রী ও সন্তান অনাহারে, অন্যদিকে একজন ক্ষুধার্ত মানুষ যাকে তিনি কথা দিয়ে ঘরে এনেছেন। তিনি গভীর চিন্তায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই তার মনে পড়ে গেল আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা। এই আয়াত স্মরণ করেই হযরত আলী দৃঢ় সিদ্ধান্ত নিলেন এবং খাবারের হকদার সেই ফকিরই তিনি বাহিরে বেরিয়ে গেলেন ফকিরকে খাবার দেওয়ার জন্য। কিন্তু ঘরের বাহিরে এসে তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। যে ফকিরটিকে তিনি কাঁধে করে এনে শুয়ে রেখেছিলেন সে এখন সম্পূর্ণ সুস্থভাবে দাঁড়িয়ে আছে এবং মুস্কি হাসছে। হযরত আলী অবাক হয়ে বললেন, আপনি কে? আপনি তো কিছুক্ষণ আগেও অত্যন্ত দুর্বল ছিলেন আর আমি আপনাকে সালাম দিয়েছিলাম। তার জবাবও তখন দেননি। তখন সেই ব্যক্তি বলল, ওয়ালাইকুম আসসালাম। হে আলী, আমি কোনো সাধারণ ফকির নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আগত এক ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। আপনি প্রমাণ করে দিয়েছেন আল্লাহর পথে ত্যাগ কিভাবে করতে হয়। সে আরো বলল, এই খাবারের প্রকৃত হকদার আপনার পরিবারই, আপনি তাদেরকেই খাবার দিন। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। প্রিয় দর্শক, এটাই ছিল সাহাবায়ে কেরামদের ইসলামের প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা। এরকম ভিডিও পেতে ইসলামিক স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।